আমরা এখন যে হিসাবটা করব এটা হচ্ছে মান্থলি বাজেট ট্র্যাকার। তো মান্থলি বাজেট ট্র্যাকারের জন্য এখানে স্পেসিফিকেশন শিটে কিছু নিয়ম কানুন দেওয়া আছে। নিয়ম কানুনগুলোর মধ্যে প্রথমেই বলা আছে যে টাইটেল ফন্ট কোন ফন্টে হবে, এরিয়াল ফন্টে হবে, আদার টেক্সট ফন্ট অন্যান্য ফন্ট হবে তাহমা ফন্টে। টাইটেল ফন্ট সাইজ 15, সেল ফরম্যাটিং অ্যাজ পার স্যাম্পল। তো এতটুকু যদি আমরা দেখি আমাদের এক্সেলের মধ্যে, তো এতটুকু অলরেডি আমি করে রাখছি। মান্থলি বাজেট ট্র্যাকার এই লেখাগুলো হচ্ছে এরিয়ালে এবং ফন্ট সাইজ হচ্ছে 15। আর অন্যান্য যত লেখা আছে সবই হচ্ছে তামা ফন্টে। আর এখানে যেহেতু ফন্ট সাইজ বলা নাই, যে কোনো ফন্ট নেওয়া যাবে। তারপরে ডেট ফরম্যাট। একটা ডেটের ফরম্যাট দেওয়া আছে, ডিডি 3টা এম 4টা ওয়াই এরকম একটা ফরম্যাট দেওয়া আছে। তো এই ফরম্যাটটা যদি আমরা আমাদের হিসাবের মধ্যে নিয়ে আসতে চাই, তাহলে ডেট কলামের সেলগুলো সিলেক্ট করে আমরা এই সেলের মধ্যে রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেলে যাব। দেন হচ্ছে আমরা কাস্টমে গিয়ে টাইপের ঘরে আমরা এভাবে ডেট ফরম্যাটটা লিখে দেব, 2টা ডি হাইফেন 3টা এম হাইফেন 4টা ওয়াই। দেন আমরা ওকে দেব। ওকে দেওয়ার পরে ডেটের এখানে আমরা লিখে দিব হচ্ছে 01 হাইফেন জুন হাইফেন 2024, যেভাবে স্যাম্পলে দেওয়া আছে সেভাবে লেখার পরে আমরা টান দিয়ে বাকি ডেটগুলো বসিয়ে দিব। তারপর হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরির জন্য এখানে স্পেসিফিকেশন শিটে বলা আছে যে অ্যাপ্লাই ডাটা ভ্যালিডেশন ফর ক্যাটাগরি নেম। ক্যাটাগরির নামগুলোর জন্য ডাটা ভ্যালিডেশন অ্যাপ্লাই করতে বলা হয়েছে। তো ক্যাটাগরি নেম আদার দ্যান ইনকাম, হাউজিং, ইউটিলিটি, ফুড, ট্রান্সপোর্ট, এন্টারটেনমেন্ট উইল নট বি অ্যালাউড, মানে এইগুলোর বাইরের কোনো কিছু অ্যালাউ হবে না, সেই কথাটা বলা হচ্ছে। তো আমরা এই কাজটা এক্সেলে করতে হলে আমাদেরকে এই ক্যাটাগরির মধ্যে ক্যাটাগরির কলামে এই কাজটা করতে হবে। তো যেহেতু ডাটা ভ্যালিডেশন অ্যাপ্লাই করতে বলা হয়েছে, আমরা চাইলে ডাটা ভ্যালিডেশনে গিয়েও এখানে যেই সিস্টেমটা অ্যাপ্লাই করতে হবে সেটা করতে পারি, অথবা এখানেও আমরা সহজে একটা ফর্মুলা তৈরি করে নিতে পারি, যেমন ইকুয়াল অর আমরা প্রথম সেলার ডেস্কে ধরেই একটা ফর্মুলা তৈরি করে নিব, পরে সেটা আমরা ডাটা ভ্যালিডেশনে কাস্টমে পেস্ট করে দিব। যে বি অর হচ্ছে অথবা যে বি3 সেল অ্যাড্রেসে যদি আমাদের কি হয়, বি3 সেল অ্যাড্রেসে যদি আমাদের ইনকাম হয়, ইনকাম যেহেতু ইংরেজি শব্দ এজন্য ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে, অথবা কমা দিয়ে বি3, এইভাবে হচ্ছে বাকি আমাদের যে ক্যাটাগরি নেমগুলো বলা হয়েছে এগুলো হবে। তো আমি সূত্রটা আমার লেখা আছে, এই সূত্রটাই আমি এখানে নতুন করে না লিখে আমি ডাটা ট্যাবে গিয়ে ডাটা ভ্যালিডেশনে অ্যালাউ থেকে আমরা কাস্টম নিব, আর ফর্মুলাতে ওই ফর্মুলাটা পেস্ট করে দিব। তবে এখানে আমাদের এখন একটু ভুল হয়েছে যে আমরা এখানে ক্লিক করে রাখছি, বাইরে আমাদেরকে এই ক্যাটাগরির কলামের সেলগুলো সব সিলেক্ট করে এই কাজটা করতে হবে। তারপরে আমরা ওকে দেব। ওকে দেওয়ার পরে ওই শব্দগুলো ছাড়া এই ক্যাটাগরির কলামের সেলগুলোতে অন্য কোনো শব্দ লেখা যাবে না। তো আমরা যদি স্পেসিফিকেশন শিট অনুযায়ী আমরা আমাদের স্যাম্পল অনুযায়ী আমরা যদি এখন এই লেখাগুলো লিখে নেই, যে আমাদের এখানে কি কি লেখা আছে। আমাদের ক্যাটাগরি প্রথমে আছে ইনকাম। ক্যাটাগরি গুলো লেখা আছে, স্যাম্পলের সাথে মিল রেখে আমরা ডেসক্রিপশন এবং অ্যামাউন্ট গুলো লিখে রাখছি। তো ক্যাটাগরির কাজটা হয়ে গেল। এরপরে হচ্ছে আমাদেরকে বলা হয়েছে যে অ্যাপ্লাই কন্ডিশনাল ফরম্যাটিং অন টাইপ কলাম টু হাইলাইট করার জন্য টাইপ কলামে কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করতে বলা হয়েছে। ওখানে ইনকাম যদি লেখা হয়
তাহলে সেটা গ্রিন কালার হবে, এবং হচ্ছে এক্সপেন্স লেখা হলে সেটা হবে রেড কালার। তো স্যাম্পলে আমাদের সেভাবে দেওয়া আছে, সেটা বলা হচ্ছে যে অ্যাজ পার স্যাম্পল। এখন আমরা আমাদের এক্সেল এর হিসাবে চলে যাচ্ছি। আমরা টাইপ কলামের মধ্যে সেলগুলো সিলেক্ট করে আমরা চলে যাব হোম ট্যাবের কন্ডিশনাল ফরম্যাটিং, সেখান থেকে হাইলাইট সেল রুল থেকে ইকুয়াল টু তে গিয়ে আমরা প্রথমে লিখে দিব হচ্ছে ইনকাম। ইনকাম লেখার পরে আমরা কালার থেকে হাইলাইট কালার থেকে আমরা গ্রিন কালারটা সিলেক্ট করে ওকে দিয়ে দিলাম। একইভাবে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং হাইলাইট থেকে ইকুয়াল টু তে গিয়ে এখন আমরা হচ্ছে আমাদের জনকে বলা হয়েছে যে এক্সপেন্সেস এর জন্য রেড কালার, এটা আমরা সেট করে দিব। তো এখানে এক্সপেন্স কথাটা লেখার পরে আমরা লাইট রেড যেটা আছে এটাই রেখে ওকে দিয়ে দিলাম। যখন এখানে ইনকাম কথা আসবে তখন গ্রিন কালার হবে, যখন এক্সপেন্স কথা আসবে অটোমেটিক রেড কালার দ্বারা হাইলাইট হয়ে যাবে। তো আমাদের এই কাজটা শেষ। এরপরে হচ্ছে ক্যালকুলেশন। আমাদের এই নিচের কাজগুলো সবই হচ্ছে আমাদের ক্যালকুলেশনের। এখানে প্রথমে আছে টোটাল। Use appropriate formula to calculate the total income and expenses and show it in a separate table as per sample. স্যাম্পল অনুযায়ী যেরকম আমাদের এখানে নিচে আরেকটা সেপারেট টেবিল দেওয়া আছে যেখানে টোটাল ইনকাম, টোটাল এক্সপেন্স এই হিসাবগুলো করা আছে, এটা আমাদেরকে এই এই পয়েন্টে বলা হয়েছে। তো আমরা যদি হচ্ছে আমাদের টোটাল ইনকাম এবং টোটাল এক্সপেন্স এটা বের করতে চাই, তার আগে আমাদেরকে টাইপ বের করতে হবে। তো টাইপ বের করার জন্য আমাদেরকে ইনকাম ক্যাটাগরির উপরে যেটা আমাদের ইনকাম সেটা হবে ইনকাম, আর ইনকাম ছাড়া বাকিগুলো সব হবে এক্সপেন্স। এই কাজটা করতে হলে আমাদের এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। যেমন হচ্ছে এখানে আমি ফর্মুলাটা করে রাখছি, এটা আমি আপাতত কপি করে বসিয়ে দিচ্ছি। ফর্মুলা বসিয়ে দেওয়ার পরে আমরা টান দিয়ে বাকি সেলগুলোতেও ফর্মুলা নিয়ে আসবো। তো আমরা পেয়ে গেলাম টাইপের কলামে হচ্ছে কোনগুলো ইনকাম আর কোনগুলো এক্সপেন্স। এখন সেই অনুযায়ী আমরা টোটাল ইনকামের জায়গায় ইনকামগুলোকে যোগ করব, টোটাল এক্সপেন্সের এখানে এক্সপেন্সগুলোকে যোগ করব। তার জন্য আমাদেরকে এখানে একটা ফর্মুলা ইউজ করতে হবে, সেটা হচ্ছে সাম ইফ ফাংশনের মধ্যে হচ্ছে প্রথমে রেঞ্জ দিতে হবে। প্রথমে রেঞ্জটা হচ্ছে আমরা যেখানে গিয়ে আমাদের টেক্সটটাকে খুঁজবো সেই রেঞ্জ, তারপরে কমা দিয়ে ক্রাইটেরিয়া সেট করতে হবে। ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের ইনকাম, যেহেতু আমরা ইনকামকে টোটাল করতেছি, তো ইনকাম ইংরেজি শব্দ, এই জন্য এটা ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে। দেন কমা দিয়ে আমাদের সাম রেঞ্জ, আমাদের কোন জায়গা থেকে অ্যামাউন্ট গুলো যোগ হবে, সাম হবে, সেই রেঞ্জটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ এন্টার। তখন আমাদের এখানে টাইপের মধ্যে যতগুলো ইনকাম থাকবে সব যোগ হয়ে এখানে বসবে। এরপরে হচ্ছে টোটাল এক্সপেন্স, একই সূত্র আমরা কন্ট্রোল সিঙ্গেল কোটেশন দিয়ে একই সূত্র নিয়ে আসতে পারি। এরপরে হচ্ছে ইনকাম ইনকামের জায়গায় আমরা এক্সপেন্স লিখে দিতে পারি। আমরা এন্টার দেওয়ার সাথে সাথে আমাদের টাইপের কলামে যতগুলো এক্সপেন্স সবগুলো টোটাল যোগফলটা এখানে বের হয়ে যাবে। তারপরে স্যাম্পল অনুযায়ী আমাদের নেট ব্যালেন্সটা বের করতে হবে। নেট ব্যালেন্সটা হচ্ছে টোটাল ইনকাম থেকে আমাদের এখানে টোটাল এক্সপেন্সটা মাইনাস হবে, C14 মাইনাস হবে, C13 থেকে C14 মাইনাস হবে, তাহলে আমাদের এখানে নেট ব্যালেন্স এটা আমরা পেয়ে যাব। তারপরে আমাদেরকে 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে বাজেট রেঞ্জের হিসাবটা করতে হবে। বাজেট রেঞ্জের হিসাবের জন্য আমাদেরকে কন্ডিশন দিয়ে দেওয়া আছে একটা টেবিল আকারে, যে টাইপের কলামে যদি ইনকাম থাকে তাহলে রেঞ্জের এখানে ইনকাম কথা বসবে, যদি টাইপের কলামে এক্সপেন্স বসে তাহলে সেটা টোটাল অ্যামাউন্টের 20%-এর বেশি হলে ওভার বাজেট হবে, আর টোটাল অ্যামাউন্টের 20%-এর যদি কম হয় তাহলে হচ্ছে ইন রেঞ্জ হবে। এখন আমাদেরকে রেঞ্জের কলামের হিসাবটা করতে হবে। আমাদের যেহেতু ফর্মুলাটা লেখাই আছে, আমরা এই ফর্মুলাটাই কপি করে আমরা হচ্ছে রেঞ্জের এখানে পেস্ট করে দিতে পারি। ফর্মুলাটা পেস্ট করার পরে আমরা যদি ফর্মুলাটা বুঝতে চাই তাহলে হচ্ছে আমরা দেখি যে ইফ যদি G3 মানে হচ্ছে টাইপের ঘরে সমান যদি ইনকাম হয়
তাহলে হচ্ছে ইনকাম কথা দেখাবে রেঞ্জের এখানে। যদি এই কন্ডিশনটা সত্য না হয়, মানে টাইপের ঘরে ইনকাম কথা না দেখায়, তাহলে আরেকটা কন্ডিশন, সেটা হচ্ছে যদি D3, তখন D3 কি হবে, D3 হচ্ছে অ্যামাউন্ট যদি বড় হয়, এই C13, এই C13 হচ্ছে আমাদের এখানে টোটাল ইনকামের 20%-এর বড় হয়। আমরা এই 20%টা একবারে বের করে নিয়ে সেটাকে আমরা চেক করতেছি যে আমাদের অ্যামাউন্টটা সেই টাকাটার বড় কিনা। যদি হয় তাহলে ওভার বাজেট দেখাবে, আর যদি 20%-এর বড় না হয় তাহলে ইন রেঞ্জ দেখাবে। বড় না হয় মানে যদি ছোট হয়। দেন আমরা এন্টার দিলাম, এন্টার দেওয়ার পরে আমরা রেঞ্জে পেয়ে গেলাম যে এটা হচ্ছে ইনকাম। বাকি সেলগুলো টেনে আমরা দেখলাম যে এখানে ওভার বাজেট এবং ইন রেঞ্জ গুলো বের হয়ে যাচ্ছে। তারপরে আমাদেরকে র্যাঙ্ক বের করতে বলা হয়েছে যে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা টু শো র্যাঙ্কিং অফ এক্সপেন্স। এক্সপেন্সের উপরে র্যাঙ্ক হবে ইন দিস কলাম, রেঞ্জের কলামে এক্সপেন্স অনুযায়ী, র্যাঙ্কের কলামে এক্সপেন্স অনুযায়ী র্যাঙ্ক হবে। আমাদেরকে প্রথমে হচ্ছে টাইপের কলামে চেক করতে হবে যে এক্সপেন্স কিনা। যদি এক্সপেন্স হয় তাহলে র্যাঙ্ক হবে, যদি এক্সপেন্স না হয় তাহলে এখানে ফাঁকা থাকবে। সূত্রটা আমরা, র্যাঙ্কের সূত্রটা এখানে এভাবে লিখে দিব। সূত্রের মধ্যে বলা হচ্ছে যদি টাইপের কলামে এক্সপেন্স কথা থাকে তাহলে র্যাঙ্কের কাজটা হবে, র্যাঙ্ক হবে। র্যাঙ্কের নিয়মে আমরা র্যাঙ্কের ফর্মুলাটা লেখার পরে আমরা যদি টাইপের কলামে এক্সপেন্স না থাকে তাহলে ফাঁকা থাকবে, এজন্য দুইটা ডাবল কোটেশন দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিব। দেন আমরা বাকি সেলগুলোতে ফর্মুলা ড্রাগ করে আমরা রেজাল্ট দেখতে পাবো যে আমাদের যতগুলো এক্সপেন্স আছে সবগুলোতে র্যাঙ্কিং হয়ে যাচ্ছে। তারপরে আমাদেরকে বলা হচ্ছে যে 4 নম্বরের লুকআপ এর কাজটা করার জন্য ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা টু লুকিং আপ টোটাল এক্সপেন্স বাই দ্য ক্যাটাগরি। তো মেক এ ড্রপ ডাউন লিস্ট অন দ্য ক্যাটাগরি টু শো টোটাল এক্সপেন্স। টোটাল এক্সপেন্স গুলোকে ড্রপ ডাউন লিস্ট করতে বলা হচ্ছে। তো আমরা এই কাজটা করার জন্য আমরা আমাদের এক্সেলে চলে যাচ্ছি, সেখানে আমরা আলাদা একটা হেল্পার টেবিল নামে একটা টেবিল নিব, সেই টেবিলের হেল্প নিব। এখানে প্রথমে হচ্ছে আমাদের যতগুলো ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিগুলো আমরা একটা ক্যাটাগরি একবারে বেশি নিব না, না নিয়ে আমরা এখানে ক্যাটাগরিগুলোকে একটা একটা করে চাইলে আমরা কপি করে আনতে পারি অথবা আমরা এখানে টাইপ করে নিতে পারি। যেহেতু আমাদেরকে এক্সপেন্স গুলোর জন্য কাজ করতে হবে, শুধু এক্সপেন্স গুলো আমরা নিব, ইনকাম গুলো নিব না। তো আমাদের এখানে এক্সপেন্স আছে হাউজিং, ইউটিলিটি, ফুড, এটা আমরা কপি করে এখানে নিয়ে নিচ্ছি। তারপরে আমরা দেখতে পাচ্ছি ফুড, ইউটিলিটি আবার আছে, এই দুইটা আমরা নিব না, আমরা ট্রান্সপোর্ট, এন্টারটেনমেন্ট এই দুইটাকে কপি করে এখানে নিয়ে নিলাম। তারপরে হচ্ছে আমাদের এখানে হাউজিং এর টোটাল অ্যামাউন্ট কত, ইউটিলিটির টোটাল কত, ফুডের টোটাল কত, ট্রান্সপোর্টের টোটাল কত, এন্টারটেনমেন্টের টোটাল কত, এগুলো আমাদেরকে বের করতে হবে। তো এগুলো আমরা সাম ইফ ফাংশনের সাহায্যে এই হিসাবটা করে ফেলতে পারি। আমরা সাম ইফ ফাংশনটা ফর্মুলাটা নিয়ে এসে এখানে পেস্ট করে দিলাম, যেহেতু আমাদের ফর্মুলা আগে লেখা আছে। আমরা যদি বোঝার প্রয়োজন হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাম ইফ, তারপরে হচ্ছে আমাদের ক্যাটাগরি, এটা কোথায় আছে, ক্যাটাগরি রেঞ্জ, তারপরে কমা, আমাদের এখান থেকে যে শব্দটাকে হচ্ছে সাম করবে সেই শব্দটা আমাদের পাশে সেল অ্যাড্রেস আছে, সেই সেল অ্যাড্রেস, তারপরে যেখানে আমাদের সামটা হবে, সাম রেঞ্জ, সেই রেঞ্জটা হচ্ছে আমাদের অ্যামাউন্টের রেঞ্জ। তো আমরা অ্যামাউন্টের রেঞ্জের অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এখানে আমাদের রেঞ্জ যেহেতু ফিক্সড, সেহেতু আমরা হচ্ছে দুইটা রেঞ্জকেই লক করে দিতে পারি কিবোর্ড থেকে F4 দিয়ে, সেল অ্যাড্রেস গুলোকে আমরা লক করে দিব। তখন আমরা দেখতে পাচ্ছি এখানে ফুডের ক্ষেত্রে যদি চিন্তা করি, আমাদের ক্যাটাগরির ক্ষেত্রে 3 ধরনের ফুড ছিল। তো আমাদের এখানে একটা ফুড, 3 ধরনের ফুডের যে টোটাল টাকাটা, সেই টোটাল টাকাটা আমাদের যোগ হয়ে আমাদের ফুডের মধ্যে একবারে চলে আসছে। এখন আমরা এখান থেকে হচ্ছে আমাদের VLOOKUP এর কাজটা করব, যেখানে আমাদের ড্রপ ডাউন করতে বলা হয়েছে এবং হচ্ছে ড্রপ ডাউন থেকে
ক্যাটাগরি সিলেক্ট করলে আমাদের অ্যামাউন্টটা চলে আসবে। এখানে ক্যাটাগরির এখানে আমরা ক্লিক করে আমরা চলে যাব ডাটা ট্যাবে, দেন হচ্ছে আমরা যাব ডাটা ভ্যালিডেশন। ডাটা ভ্যালিডেশনে যাওয়ার পরে আমরা লিস্ট নেব এবং সোর্সের ঘরে আমরা হচ্ছে আমাদের যেই ক্যাটাগরির নেমগুলো সেগুলো আমরা সিলেক্ট করে ওকে দিয়ে দিব, তাহলে আমাদের এই ক্যাটাগরির VLOOKUP টেবিলের ক্যাটাগরির এখানে ড্রপডাউনে ক্যাটাগরি চলে আসবে। দেন হচ্ছে টোটাল অ্যামাউন্টের ঘরে ক্লিক করে আমরা VLOOKUP ফাংশনটা ব্যবহার করব। ইকুয়াল VLOOKUP, লুকআপ ভ্যালু হচ্ছে আমরা ক্যাটাগরি যে শব্দটাকে খুঁজবো সেই শব্দটা, কমা আমরা ক্যাটাগরি শব্দটা এসে যে টেবিলে খুঁজবো সেই টেবিলের কলাম এবং খোঁজার পরে মিলে গেলে যেই সংখ্যাটা যাবে সেই সংখ্যার কলাম, দুটাকে আমরা সিলেক্ট করব। তারপরে হচ্ছে কমা দিয়ে আমরা কলাম ইন্ডেক্স নাম্বার, কত নাম্বার কলাম থেকে আমাদের ইনফরমেশন বা অ্যামাউন্টটা যাবে, আমাদের সিলেক্টকৃত টেবিলের 2 নাম্বার কলাম থেকে ইনফরমেশন যাবে, আমরা এখানে কমা দিয়ে 2 দিয়ে দিব। তারপরে কমা দেওয়ার পরে হচ্ছে আমরা এক্সাক্ট ম্যাচ না অ্যাপ্রক্সিমেট ম্যাচ নিব সেটা সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে এক্সাক্ট ম্যাচ নিব, দেন আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দেব। তো যেহেতু আমাদের ক্যাটাগরি আমরা এখনো সিলেক্ট করি নাই, এই জন্য আমাদের টোটাল অ্যামাউন্টের এখানে নট অ্যাপ্লিকেবল আসছে। আমরা ড্রপ ডাউন থেকে যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করলেই আমাদের টোটাল অ্যামাউন্ট থেকে অ্যামাউন্টটা চলে আসবে। তারপর আমাদেরকে স্পেসিফিকেশন শিটে বলা হচ্ছে যে চার্টের কাজ করার জন্য ইনসার্ট এ পাই চার্ট ফর এক্সপেন্স, এক্সপেন্সের জন্য পাই চার্টের কাজটা করতে বলা হচ্ছে। আমরা এখন এক্সেলে যাব, এক্সেলে যাওয়ার পরে আমরা যে হেল্পার টেবিলে আমরা গুলোকে ইউনিক করছি সেইখান থেকে আমরা ক্যাটাগরি গুলো এবং হচ্ছে অ্যামাউন্ট গুলোকে সিলেক্ট করে আমরা ইনসার্ট ট্যাব থেকে রিকমেন্ডেড চার্টে গিয়ে আমরা পাই চার্টটা নিব, নেওয়ার পরে ওকে দিয়ে দিব। ওকে দিলে আমাদেরকে যে চার্টটার কাজ করতে বলা হয়েছে আমাদের সেই কাজটা হয়ে যাবে, আমরা পাই চার্টটা পেয়ে যাব। এখন আমরা যদি একটু লক্ষ্য করি যে আমাদের স্যাম্পলে পাই চার্টের টাইটেলটা কি বলা আছে, মান্থলি এক্সপেন্স বলা লেখা আছে। এই টাইটেলটাকেই আমরা আমাদের এক্সেলে যে চার্টটা আসছে সেই চার্টের টাইটেলে লিখে দিব। তো এতটুকু যদি আমরা সম্পূর্ণ করতে পারি তাহলে আমাদের এক্সেলের জন্য যে এনএসডি এর কম্পিউটার অপারেশন লেভেল 3 এর যে এক্সেলের জবটা আসে সেটা সম্পূর্ণ হয়ে যাবে।